ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছি বাবার বাড়িতে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? রাতে আব্বু বলল যে ব্যাগপত্র গুছিয়ে রাখিস, সকালে আমি আর তোর ভাইয়া নিতে যাব। যেই বলা সেই কাজ, সকালে উঠেই ব্যাগপত্র গুছিয়ে নিলাম, আমি নিজেও রেডি হয়ে গেলাম। তারপরে আব্বু আর আমার ভাই সকালে চলে আসলো, মা ছেলে রেডি হয়ে চলে আসলাম নিচে। এরপর গাড়িতে উঠবো। এর ভিতরে আমার ফোনটা আমার ভাইয়ের কাছে দিয়ে দিলাম, ফোন হাতে রাখতে সমস্যা হবে কারণ বাবু কোলে থাকবে। এরপর আমরা আমাদের বাড়ির দরজায় চলে আসলাম। এখানে একটা মজার বিষয় হয়েছে এইটা, আমার আব্বু যখন আমার বোনের কোলে আমার বেবিকে দিয়েছিল তখন আমার বেবি এত পরিমাণে কান্না করছিল, মনে হয়েছিল যেন অপরিচিত কারো কাছে থাকবে। এইটা ভাইবে যে কিভাবে কান্না করছে কি বলবো, আমি আসলে ভিডিও ক্লিপটা নিতে পারি নাই। আমার বোনকে অনেক দিন পর দেখছিল, প্রায় 2 মাসের মতো হয়েছে, এরপরে দেখছে, এই জন্য হয়তো চিনতেও পারে নাই, যার কারণে এভাবে কান্না করছে। তো আমাদের বাড়ির এদিকে অনেক বৃষ্টি হয়েছিল, যার কারণে মোটামুটি পানিও ছিল। আমাদের বাড়িটা যেহেতু গ্রামে, তাই পানি শুকাতে তো একটু সময় লাগবেই, এজন্য এখনও পানি রয়ে গেছে। তো এই তো বাড়িতে চলে আসছি। পেটে প্রচুর ক্ষুধা ছিল, সকালবেলা ওরকম কিছু খাইয়ে আসি নাই। আসার সময় কেক খাইছিলাম আর ঠান্ডা খাইছিলাম, এর চেয়ে বেশি কিছু আর খাই নাই। তো বাড়িতে আসার পর এখন হাত মুখ ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো এখানে আবার আমার বোন চেষ্টা করতেছে আমার আব্বুর কাছ থেকে নিতে, যাতে ওর কোলে যায়। আমার ছেলেটা ওর দিকে তাকাইয়ে আছে, চেনা চেনা লাগে। তারপরে দেখেন যে আমার আব্বুর দিকে তাকাইয়ে আছে, এখন ওর দিকে তাকাইতেই আছে না। আমার আব্বু অনেক সময় নিয়ে তারপর ওর সাথে মিশছে। আব্বু প্রায় বাসায় যাইয়ে দেখে, তারপরও কাজ হয় না। পুরো গাড়িতে ওর সাথে কথা বলতে বলতে আসছে, এরপরও ওরকমভাবে একটু হাসে নাই। বাবাকে রেখে আসছে, এই জন্য হয়তো ওর মনটা প্রচুর খারাপ। আমার বাড়িতে আসা আমার মায়ের হাতের মজার রান্না খাওয়া। তো এই তো কবুতরের মাংস, তারপরে শিং মাছ, এগুলো দিয়ে দুপুরের খাবার শেষ করলাম। এরপরে বিকালে বসে গেলাম আমার বাবুর কাছে। এখানে দেখেন আমার বোন, আমার ভাই, তারপরে আমার আব্বু, আমার আম্মু, এরা চারপাশে বসে আছে। আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। এরপরে সন্ধ্যার পরে নুডলস, তারপরে আব্বু আনারস নিয়ে আসছিল আসার সময় পটুয়াখালী থেকে। আনারস খেলাম, আনারস একটু লবণ মরিচ তৈল তারপরে চিনি দিয়ে একটু মাখিয়েও খেয়েছি। আর এরপরে দেখেন এটা কি, কে চিনতে পারবেন এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।